হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ আফরিন। আশা রাখছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার বুটের ডাল দিয়ে গরুর মাংস ভুনা। তো প্রথমেই এখানে আমি বুটের ডাল নিয়েছি 1 কাপের মতো। এরপরে পানি দিয়ে খুব ভালো করে ক্লিন করে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। বুটের ডাল দিয়ে গরুর মাংস ভুনা কিন্তু অনেক বেশি মজা হয়, বিশেষ করে রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। এছাড়াও গরম ভাতের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই নিত্য নতুন মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আমি এখানে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। এরপরে এটা পানি থেকে উঠিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। প্রেসার কুকারে সিদ্ধ দেওয়ার একটাই কারণ, খুব দ্রুত আর খুব নরমভাবে বুট ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে বুটের ডাল দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দেব। মোটামুটি 3 বা 4টি সিটি আনলেই কিন্তু বুটের ডাল সিদ্ধ হয়ে যাবে। তো বুটের ডাল সিদ্ধ দিয়ে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা সব মশলাই নিয়ে নিয়েছি। আর এই তো সিদ্ধ হওয়ার পরে বুটের ডালের লুক ছিল এরকম। আর আমি যে বুটের ডাল সিদ্ধ করেছিলাম, তো বুটের ডাল থেকে যে পানিটা বের হয়েছে সেটাও নিয়ে নিয়েছি। আর আমি যে মাংস দিয়ে রান্না করব সেই মাংসটাও আমি প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো মাংস সিদ্ধ হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেব, আর এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেব। এরপরে আমি এটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। প্রথমে আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি যেখানে 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরা ও ধনিয়া গুঁড়া নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা মরিচের গুঁড়াটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো মশলাগুলো দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি মাংসটা যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তো মাংস থেকে যে পানিটা বের হয়েছে প্রেসার কুকারে সেই পানিটা দিয়েই কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মাংসগুলো আমি পানি থেকে উঠিয়ে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি মাংসগুলো মশলার মধ্যে দিয়ে আরও একটু পানি দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব।
এই তো মাংস কষানোর এই পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু যেহেতু বুটের ডাল ভুনা তো কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। তো কাঁচামরিচ দিয়ে আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এরপর ঢাকনা খুলে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, অলরেডি তেলটা ভেসে উঠেছে। তো এই মাংসটা নাড়াচাড়া দিয়ে এরপরে আমি এর মধ্যে যে বুটের ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সে সিদ্ধ করে রাখা বুটের ডালটা এর মধ্যে দিয়ে দেব। তো বুটের ডাল দেওয়ার পরে আমি কিছুক্ষণ মাংসের সাথে রান্না করে নিলাম। এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে খুব ভালো করে বুটের ডাল আর মাংসটা মিক্স করে নেব। এখানে মেনলি বুটের ডাল সিদ্ধ করার সময় যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়েই কিন্তু মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। পরবর্তীতে আমি প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব। আমার এই বুটের ডাল রান্না করতে মোটামুটি প্রায় 1.5 থেকে 2 কাপের মতো পানি লেগেছে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, কারণ আমি একটু ঘন টাইপের ভুনা করেছিলাম, যার কারণে এরকম 2 কাপের মতো লেগেছে। আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি বুটের ডালটা রান্না করে নিয়েছিলাম। এরপর এটা আমি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা শুকনো মরিচ চাইলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 3টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা আর পেঁয়াজ কুচি। এরপর ব্রাউন কালার করে ভেজে আমি ডালটা ফোড়ন দিয়ে দেব।
ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে মজাদার গরুর মাংস দিয়ে বুটের ডাল ভুনা। তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায়। তো এই ছিল বুটের ডাল ভুনার ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।